আমরা ময়দানপুর ঠাকুর বাড়ি এসেছি আমার নাতির প্রসাদ খাওয়াতে। মা ময়দানপুর সবাই দেখুন। আমরা সবাই পাগলাখালী বাবা মন্দিরে এসেছি। আমাদের কলকাতায় এই মন্দির নেই, এই নদিয়া জেলায় ভীমপুর বলে একটা জায়গা আছে, তার থেকে অনেকটা ভেতরে আসতে হয়। এই পাগলাখালী বাবা মন্দির, এখানে আমরা এসেছি আজকে। এখানে বাবার গান নাচ হয়। সব ভক্তদের প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে। বাবার প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে, ভাত ডাল সবজি। আপনারা আসলেও এখানে খেতে পারবেন। কি সুন্দর বসার জায়গাটা এখানে। আপনারা যদি আসেন কলকাতা থেকে, শিয়ালদার থেকে ট্রেন ধরে নামবেন মাঝদিয়া থেকে এসে ভীমপুর আপনাদের আসতে হবে, বা ওখান থেকে আপনারা বলবেন যে আমরা পাগলাখালী বাবা মন্দির যাব, আপনারা ওখান থেকে আসতে পারেন টোটো বা বাস ধরে। পাগলাখালী মন্দিরে বাবার এখানে আমরা এসেছি। তো এই মন্দিরের এইখানে কত জায়গা দেখুন মন্দিরের, আর মন্দিরটা ওই ভেতরের দিকে। এর আগে কিছুটা ভিডিও আমি তুলে রেখে দিয়েছি, যেটা আমি পরে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে প্রত্যেক দিন 200-300 লোক হয়। আর মেন হচ্ছে এই বটগাছটা মেন। মা মনসা এখনও জীবিত অবস্থা, সবাই এসে পুজো দেয় সোমবার বৃহস্পতিবার এসে। আপনারা আসুন, আপনাদের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, নমস্কার। আমরা ময়দানপুর ঠাকুর বাড়ি এসেছি আমার নাতির প্রসাদ খাওয়াতে। মা ময়দানপুর সবাই দেখুন। আমরা সবাই পাগলাখালী বাবা মন্দিরে এসেছি।
আমাদের কলকাতায় এই মন্দির নেই, এই নদিয়া জেলায় ভীমপুর বলে একটা জায়গা আছে, তার থেকে অনেকটা ভেতরে আসতে হয়। এই পাগলাখালী বাবা মন্দির, এখানে আমরা এসেছি আজকে। এখানে বাবার গান নাচ হয়। সব ভক্তদের প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে। বাবার প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে, ভাত ডাল সবজি। আপনারা আসলেও এখানে খেতে পারবেন। কি সুন্দর বসার জায়গাটা এখানে। আপনারা যদি আসেন কলকাতা থেকে, শিয়ালদার থেকে ট্রেন ধরে নামবেন মাঝদিয়া থেকে এসে ভীমপুর আপনাদের আসতে হবে, বা ওখান থেকে আপনারা বলবেন যে আমরা পাগলাখালী বাবা মন্দির যাব, আপনারা ওখান থেকে আসতে পারেন টোটো বা বাস ধরে। পাগলাখালী মন্দিরে বাবার এখানে আমরা এসেছি। তো এই মন্দিরের এইখানে কত জায়গা দেখুন মন্দিরের, আর মন্দিরটা ওই ভেতরের দিকে। এর আগে কিছুটা ভিডিও আমি তুলে রেখে দিয়েছি, যেটা আমি পরে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে প্রত্যেক দিন 200-300 লোক হয়। আর মেন হচ্ছে এই বটগাছটা মেন। মা মনসা এখনও জীবিত অবস্থা, সবাই এসে পুজো দেয় সোমবার বৃহস্পতিবার এসে। আপনারা আসুন, আপনাদের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।